এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ দারুণ শুনানি হলো। সত্যি শুনানি আজ ভালোই হলো, কারণ সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র সিনিয়র অ্যাডভোকেটের মতোই বলেছেন। আগের দিনের যে বিষয়টি ছিল তার চেয়ে খুব সুন্দর করে বলেছেন। কিন্তু একটা জিনিস, যারা শিক্ষক শিক্ষিকার পক্ষে, যেহেতু অ্যাডভোকেট উনি শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলবে, এটা স্বাভাবিক জিনিস। শিক্ষক শিক্ষিকাদের ভালো লাগবে আর যারা পিটিশনার রয়েছে তাদের খারাপ লাগবে, এটা একটা বাস্তব বিষয়। কিন্তু প্রত্যেকটি শুনানির কিছু খারাপ দিকও থাকে, কিছু ভালো দিকও থাকে। আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব, কারোর পক্ষপাতিত্ব নয়। আজকে কি বিষয়টি উঠে এসেছে আমি সেটাই জিজ্ঞেস করব। আমার কাছে পিটিশনাররাও জিজ্ঞেস করে কি খবর হয়েছে, এমনকি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে সবাই জিজ্ঞেস করে। তো চলুন আজকের বিষয়ে আমরা চলে যাই। তো যাই হোক, সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র আগুন ঝরিয়েছেন, যেটাকে আমরা বলবো, যে উপমা আমরা দিই না কেন, খুব ভালোই করেছে উনি। উনি প্রথমেই যে বাসুরাই কোম্পানির কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছিল 2014 রিক্রুটমেন্ট প্রসেসের ওয়েমার্কশিট থেকে শুরু করে যে ইভালুয়েশন করার জন্য বা প্যানেল তৈরি করার জন্য এই সমস্ত কাজগুলো দেওয়া হয়েছিল, তো উনি প্রথমেই বলেন এখানে 2016 সিলেকশন প্রসেস নিয়ে কোনো অ্যালিগেশন নেই। এখানে 2014 টেটের কথা এখানে তুলে ধরা হয়েছে, যে স্পাইরাল বাইন্ডিং রয়েছে সেখানে। তিনি এই কথাটি বারবার তুলে ধরেছেন। সেই 2014 টেটের যে সমস্যাটা, কিন্তু অলরেডি একটা মামলা পেন্ডিং রয়েছে, অ্যানাদার ম্যাটার ইজ পেন্ডিং। তিনি এই কথাটা বলেন। জাস্ট সেখানে বলেন যে আনঅথেন্টিক অথরিটি একটি কোম্পানির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, সিঙ্গেল জজ মনে করেছে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু বলেন এখানে এরকম ধরনের কোনো অ্যালিগেশন নেই, এটা বলতে চান। এটা বিচারপতি বলেন বা অ্যাডভোকেট উত্তর দেন, নো অ্যালিগেশন। এবার অ্যাডভোকেট তিনি একটি কথা বলে দেন, সিনিয়র অ্যাডভোকেট, যে করাপশন করেছে এ, সেই করাপশনের জন্য, যেহেতু ওনারা করাপশনের পার্ট ছিল, করাপশন করেছে এ, তার জন্য সবাই সাফার করবে, এটা কখনো হতে পারে না। 237 নম্বর পেজ আপনি দেখুন। জজকে বললেন 2016 সিলেকশন প্রসেস নিয়ে এখানে একটি সমস্যা ছিল, অ্যালিগেশন ছিল। এখানে এই ধরনের কোনো সমস্যা, মানে কোনো অ্যালিগেশন নেই সিলেকশন প্রসেস 2016 নিয়ে। এখানে 2014 টেট নিয়ে অ্যালিগেশন করা হচ্ছে। তো তারপরে জজ বলেন এটার অ্যান্সার দেবে বোর্ড, ইউ আর নট গোয়িং টু ইট। করাপশন নিয়ে কথা ওঠে, ইত্যাদি ইত্যাদি, যে আপনি সঠিক তথ্যের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তারপরে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র উনি একটি আরটিআই এর কথা তুলে ধরেন, শিলিগুড়ি আরটিআই এর কথা। সেই আরটিআই যে ভুয়ো সেটা প্রমাণ করার বলেন, যে এই আরটিআই হাতে মানে এডিটিং করা, এটা একটা তুলে ধরেন। তিনি এরপরে যে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তুলে ধরেছিলেন শিক্ষক শিক্ষিকাদের হয়ে, যে অ্যাডভার্টাইজমেন্টের বাইরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, নো ওভার এমপ্লয়মেন্ট আফটার অ্যাডভার্টাইজমেন্ট। ওখানে তিনি ভালো একটি কথা তুলে ধরেছিলেন, যে এই 42,000 রিক্রুটমেন্টটি কিন্তু 2017 সালের এপ্রিল মাসে শেষ হয়ে গেছিল। তারপরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, ওভার রিক্রুটমেন্ট হয়নি। এবার তার পরের গুলোর সঙ্গে যদি দুর্নীতি থেকে থাকে, থাকতেই পারে, কি হয়েছে না হয়েছে, কিন্তু এই যে 32,000-এর মধ্যে কোনো করাপশন স্ক্যাম বা কোনো সমস্যা নেই, উনি কিন্তু বলার চেষ্টা করেন। তারপরে বিচারপতি যেটা বলেন, যে মানে বিয়ন্ড 32,000, যে 42,000-এর বাইরে কোনো নিয়োগ হয়নি, বা 2017 এপ্রিল মাসের পরে কোনো নিয়োগ হয়নি, এটা বলার চেষ্টা করেন অ্যাডভোকেট। কিন্তু বিচারপতি বলেন যে দ্যাট ইজ নট ইউর গ্রাউন্ড মিত্র। তো এই সমস্ত বিষয়গুলো উঠে আসে। এবার বলেন যে সিনিয়র অ্যাডভোকেট বলতে এখানে 32,000 বাতিল হয়েছে, এখানে আর 42,000 সবটাই বাতিল হয়নি, এটা নিয়ে আমার কোনো প্রতিহিংসা করার নেই। যাই হোক, এই বিষয় নিয়ে কিছুক্ষণ চলতে থাকে। তিনি আরেকটি কথা ভালো করেন, কোশ্চেন অ্যাবাউট আফটার 2017, কোশ্চেন 2017 এপ্রিল মাসে নিয়োগ হওয়ার পরেই প্রশ্ন ওঠে। এরপরে এই যে সমস্যাগুলো তৈরি হয়, তারপরে আপনারা জানেন যে উনি অ্যাডভোকেটও বলেন, এটা সবাই আপনারা জানেন, যে সিনিয়র অ্যাডভোকেট মিত্র বাবু উনি বলেন যে গ্রোস ইলিগালিটি বাই প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন, তাকে জেল কাস্টাডিতে দেওয়া হয়। তিনি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেন, এই কথাটা উঠে আসে, তাকে জেলে যেতে হয়। কিন্তু এখানে তার জন্য ক্যান্ডিডেটরা তো সাফার করছে না, যোগ্য ক্যান্ডিডেটরা। টাকা দিয়ে জব বিক্রি হয়েছে, সেটা লার্নেড সিঙ্গেল জাজ দেখাতে পারেনি 2016-তে করাপশন হয়েছে, এই কথাটা উনি তুলে ধরেন। কিন্তু জজ বলে হ্যাঁ আমি ওটা নোট করেছি।
তারপরে সিনিয়র অ্যাডভোকেট বলেন যে ফান্ডামেন্টাল কোশ্চেন অফ ল, সেন্স অফ ল, সেন্স অফ জাস্টিস, কন্ট্রারি অফ ল কোথায়? সবকিছু এখানে নাইসিটিস অফ ল এক প্রকার ভায়োলেশন হয়েছে, উনি সেটাকে বলতে চায়। যা স্ক্যাম হয়েছে টেট 2014 নিয়ে কোনো সিলেকশন প্রসেস নিয়ে কোনো অ্যালিগেশন নেই। অ্যাডভোকেট বলেন 5 বছর পরে তারা চ্যালেঞ্জ করছে এসে। কিন্তু জজ আরেকটি কথা বলেন, হ্যাঁ 5 বছর পরে করতে এসেছে তারা, এখানে এটা ইমপ্লিমেন্ট হয় না, আপনি এটাই বলতে চাইছেন। এবার আসল পর্যায়ে যে চলে আসছে 18 নম্বর প্যারাগ্রাফে, যে এপ্রিল 2017 সিলেকশন 2016 প্রসেস কমপ্লিট হয়ে যায়, তারপরে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেনি, বোর্ড লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এপ্রিল 2017। এই বিষয়টা কিন্তু এখানে উঠে আসে। এইবার জজ বলেন উই ওয়ান্ট টু অ্যান্সার অ্যাবাউট হিউজ করাপশন অ্যান্ড সোল্ড দ্য জব ইন লিউ অফ মানি। টাকার পরিবর্তে চাকরি দেওয়া হয়েছে, এখানে হিউজ করাপশন হয়েছে, আমি এটার উত্তর চাইছি। এবার উনি এসএসসি 26,000-এর কথা মাথায় ঢুকে যায় ওনার, উনি বলেন যে 26,000 এসএসসি বাতিল হয়েছে এটা করাপশনের জন্য, স্ক্যামের জন্য। আমার ওইভাবে অ্যান্সার দরকার, আমি যদি ওই দিক থেকে দেখি, বা লার্নের সিঙ্গেল জজ যদি ওই দিক থেকে দেখে যে 26,000 এসএসসি যে বাতিল হয়েছে সেই দিক থেকে যদি আমি দেখি, তাহলে লার্নের সিঙ্গেল জজ ভালো করেছে, এমনটা একটি বিষয় উঠে আসে। সূক্ষ্মভাবে অনেক বিশ্লেষণ রয়েছে, আমি অত দূর যাবো না, জাস্ট টাচ করে যাই। তারপরে সিনিয়র অ্যাডভোকেট বলেন যে করাপশনের সঙ্গে যে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের কোনো মিল নেই। 269 জন আপনারা জানেন যে চাকরি বাতিল করেছিল সিঙ্গেল জজ, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা উনি তুলে ধরেন সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র বাবু। তো তারপরে তিনি বলেন সব বাতিল, সব বাতিল, সব বাতিল, এরকম একটি কথা তুলে দেন। এছাড়াও তিনি একটি পয়েন্ট কিন্তু তুলে ধরেন সেখানে, যে তিওয়ারির যে স্পাইরাল বাইন্ডিং তিনি জমা দিয়েছিলেন, সেখানে ব্রেকআপ মার্কস নিয়ে একটি কথা উঠেছিল, যে ব্রেকআপ মার্কসটি টাইপোগ্রাফিক্যাল মিস্টেক বলে, যেটি 13.796 বা 14 নিয়ে একটা কন্ট্রাডিক্ট হয়েছিল, সেটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক বলে সংশোধন করা হয়েছিল। এছাড়াও তোলা অর্ডার কপিতে লেখা হয়েছিল যে 36,000 চাকরি, সেখানে সেটাও টাইপোগ্রাফিক্যাল মিস্টেক বলে 32,000 করা হয়। তখন এইভাবে সিনিয়র অ্যাডভোকেট এই পয়েন্টটাই ধরেন, তিওয়ারির মিস্টেক ইট ইজ বিলিভেবল, এই যে সমস্যাটা কি বিলিভ করা যায়? মডিফিকেশন অফ অর্ডার ইট ইজ নট এ টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, এটা অর্ডারে মডিফিকেশন করা হচ্ছে, এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক বলা যেতে পারে না, এটাও সিঙ্গেল জজ মেনে নিয়েছেন। এখানে রিট পিটিশনারদের কোনো প্রশ্ন করা হয়নি যে অর্ডার কপিতে ওকে ভুলভাবে মিসগাইড করা হচ্ছে, 32,000-এর জায়গায় 36,000 বলা হচ্ছে, 13.796 14 জায়গায় এই যে পার্থক্য, এগুলো ধরা হয়নি, সেখানে বোর্ডকে দমন করা হয়েছে, বোর্ডকে সাপ্রেস করা হয়েছে, এটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র তুলে ধরেন। এবার আসি অ্যাপটিটিউড টেস্ট। তিনি অ্যাপটিটিউড টেস্টে চলে আসে, এবার স্ক্যামের বিষয়টি এখানে চলে গেল। এখানে অ্যাপটিটিউড টেস্টে সবাইকে নাম্বার দেওয়া হয়েছে, কাউকে কম কাউকে বেশি। তার মানে একাডেমিক আমার বেশি বলে আমি অ্যাপটিটিউড টেস্টে, একাডেমিক আমার কম বলে আমি অ্যাপটিটিউড টেস্টে বেশি পাবো না, সেটা তো হতে পারে না। তিনি সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র একটা কথা তুলে ধরেন, যে ধরুন কেউ ল কলেজে ভীষণ ভালো স্টুডেন্ট, তার মানে সে এই কোর্টে এসে ভালো বলবে, ভালো অ্যাডভোকেট হবে এমনটা নয়। আবার যে ল কলেজের খারাপ স্টুডেন্ট, সে আবার বড় ধরনের অ্যাডভোকেট হতে পারে, বা ভালোভাবেই সে কোর্টের মধ্যে এসে সলভ করে কেস জিতে নিয়ে চলে যেতে পারে, এরকম একটি বিষয় বা বিভিন্ন বিষয়গুলি তুলনা করে ধরতে পারেন। তো একাডেমিকের সঙ্গে অ্যাপটিটিউড টেস্টের কোনো কিন্তু রিলেশন নেই। তো এই কথা কিন্তু তিনি তুলে ধরেন বারবার। ফুল মার্কস সে পেতেই পারে, একাডেমিকের সঙ্গে অ্যাপটিটিউডের কিসের সম্পর্ক, এটা কিন্তু তুলে ধরেন। এগুলো কিন্তু আমার কথা নয়। এবার হচ্ছে আসে রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে। এবার তাছাড়া রিজার্ভেশন ক্যাটাগরির আগে আরেকটি কথা এখানে উঠে আসে, যে 20টি জেলার ক্ষেত্রে 4টি কি 5টি জেলার ইন্টারভিউতে ডাকা হয়েছিল, তাদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি। কেউ বলেছে অ্যাপটিটিউড হয়নি, কয়েকজন বলেছে হয়েছে, কয়েকজন বলেছে আমরা জানি না অ্যাপটিটিউড টেস্ট, এটা কি করা যায়, এটা সব ডিস্ট্রিক্ট থেকে নেওয়া উচিত ছিল, এই প্রশ্নগুলো কিন্তু উঠে এসেছে। এবার সে রিজার্ভেশন ক্যাটাগরি, রিজার্ভেশনের জন্য কারোর কোনো সমস্যা হয়নি, এখানে এসসিরা সবাই চাকরি পায়নি এই অ্যালিগেশন উঠেছে, কিন্তু না, এসসিরা সবাই চাকরি পেয়েছে, তাদেরকে জেনারেল হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। এই রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে কিছু কথা উঠে আসে, আমার কথা নয় কিন্তু, এটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্রের কথা। এবার আসে সিলেকশন কমিটি নিয়ে। সিলেকশন কমিটি নিয়ে কথা উঠে আসে, এখানে অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু সিলেকশন কমিটির যে অভিযোগ বা রিজার্ভেশন পলিসির যে অভিযোগ, সেটা কিন্তু প্লিডিং বা রিটে নেই।
তারপরে কেন কি করে চাকরি বাতিল? অর্ডার কপিতে রিজার্ভেশন পলিসি, সিলেকশন কমিটি কি করে চলে আসলো? এটা তো যে পিটিশনার, যে মামলা করেছে, সে তো রিজার্ভেশন পলিসি ভায়োলেশন হয়েছে, সিলেকশন কমিটি ভায়োলেশন হয়েছে বলে তো আর করেনি। তো এই বিষয়টা রুল 7, এটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2016 রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাও বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অনুযায়ী কমিটি তৈরি করবে, সেই কমিটি তৈরি করা হয়েছিল, সেটা বলা হচ্ছে যে সাব কমিটি তৈরি করা হয়েছিল। এই কথাটা কিন্তু এখানে উঠে এসেছিল। তো এটাও বলা হয় যে এটা আমার বিষয় না, এটা কিন্তু বোর্ডের বিষয়, বোর্ড উত্তর দেবে, জাজও সেটা সম্মতি প্রকাশ করে। এবার সবচেয়ে বড় ব্যাপার শেষে উঠে আসে 2012 রিক্রুটমেন্ট প্রসেসের কথা, যে 2012 রিক্রুটমেন্ট প্রসেস, যেটাকে এনসিটি রুলস ভায়োলেশন করা হয়েছিল, রাজা চ্যাটার্জির মামলা ছিল। সেই মামলা 5 বছর পরে ফাইল, মানে 3-4 বছর পরে ফাইল করার জন্য 2016 সালে এসে সে রিট কলকাতা হাইকোর্ট বাতিল করে, কিন্তু আমার ক্লায়েন্ট 8 বছর পরে এসে সে চাকরি বাতিল হবে। তিনি কিন্তু সিনিয়র অ্যাডভোকেট তুলে ধরেন এই মামলাটা হয়েছে 5 বছর পরে বা 6 বছর পরে, তারপরে চাকরি বাতিল হচ্ছে। 2012 রিক্রুটমেন্টে কোথায় কি ভায়োলেশন হয়েছে, এনসিটি রুলস কে মানা হয়নি। আপনারা জানেন 100 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানে প্যাডাগজি কিচ্ছু ছিল না, অবশ্যই সেখানে ভায়োলেশন হয়েছে, সেখানে বাতিল হলো না। অথচ সেই একই বাসুরাই কোম্পানি নিয়ে কাজ সম্পন্ন করা হলো, এখানে বাতিল করা হলো। এটা কিন্তু দারুণ একটা আর্গুমেন্ট ছিল, কারণ 2012 রিক্রুটমেন্ট যে বোর্ড করেছে, আর ওই 2012 রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড নিয়ে আজ 2014 রিক্রুটমেন্টের ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষায় দিয়েছিল। ভালো করে মনে করেন যে 2012 রিক্রুটমেন্টে অভিযোগ ছিল, অ্যালিগেশন ছিল, সেটাকে মেকআপ দেওয়ার জন্য বোর্ড বলেছিল আমরা ওই অ্যাডমিট কার্ডে কোনো টাকা দিতে হবে না, আপনারা পরীক্ষা দেবেন, যারা পুরানো আছেন, আবার যারা ফিল আপ করতে পারবেন তারা ফিল আপ করবেন। সেখানে সেই মামলা 2016 সালে এসে কোর্ট খারিজ করে যায় 2012-তে দুর্নীতি নেই বলে। আর 2016 সালের রিক্রুটমেন্ট 2024-23 সালে এসে চাকরি বাতিল করা হচ্ছে। আর 2022 সালে এসে এই বিষয়টা কিন্তু ভালো ইনপুট দিয়েছেন তিনি। আরেকটি জিনিস, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশনের কথা শেষে বলেন, যেখানে সুপ্রিম কোর্টের একটি অর্ডার কপিতে বলা ছিল মানে যাদের চাকরি বাতিল হচ্ছে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হলো না, তারা অ্যালিগেশন তাদের প্রমাণিত হলো না, এটা ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন নয়, কোনো পার্টিকে ডাকা হলো না। এই হচ্ছে বিষয়। এই সমস্ত বিষয়ের ভিত্তি করে কিন্তু জজ আজকে বেশ কিছু নড়ে চড়ে বসেন, মানে জজ ভীষণ ভালোভাবেই শোনেন, আর তিনি নতুন করে যেন কিছু পয়েন্ট আউট করেন, যে অ্যান্সার গুলো উনি চাইছিলেন আজ কিন্তু অনেকটাই জজ পেয়ে গেলেন। এই হচ্ছে আপডেট। আজ পরবর্তী আপডেট অবশ্যই দেওয়া হবে এবং চুলচেরা বিশ্লেষণ পরবর্তীতে করা হবে। ধন্যবাদ।